শ্রীমতী রাধারানী আজ বিরস বদনে বসে আছেন, কারণ এটি হচ্ছে রূপানুরাগের একটি পদ। শ্যামের রূপ দেখে মোহিত হয়ে রাধারানী ঘরে ফিরে এসেছেন এবং ঘরে ফিরে এসে রাধারানী ব্যাকুল হয়ে গেছেন। তার চলাফেরা, আচার ব্যবহারে সকলকেই বিশেষভাবে চিন্তিত করে তুলেছে যে রায়ের দশা এমন কেন হলো। এই সখীদের মধ্যেও সেই জিনিস সমস্ত ব্রজপুরেই শ্রীরাধার সেই যে একটা অতৃপ্ত ভাব, তার অকল্পনীয় যে কাজ কারবার, সেটা মেনে নিতে সকলেই পারেনি। এই জন্য মানুষ যেমন কেউ বিপদে পড়লে বা বিসর্দিশ কিছু ঘটনা ঘটালে সেখানে বারে বারে যায়, নানা রকম আলাপ আলোচনা করে। কেউ বলে তাকে ভূতে পেয়েছে, কেউ বলে দেবতা ভর করেছে। এইভাবে নানান রকমের উক্তি প্রত্যুক্তির মধ্যে যে কিছু বিশেষ রোগে সে আক্রান্ত হয়েছে, এগুলো ঘটে থাকে। এই কথা সখীদের মধ্যেও প্রচার হয়ে গেছে। শ্রীমতী ললিতা, সখী ললিতা সেই রায়ের অবস্থা দেখার জন্য ছুটে এসেছেন। দেখে ব্যথিত হলেন, চিন্তা করলেন যে তাই তো, এই রায়ের দশাটা এমন কেন হলো, কিছু তো বুঝতে পারছি না। এই করে যার মুখে সদা হাসি ফুটেছিল, চাঁদ বদনে হাসি ছাড়া কিছু ছিল না, তাই এরকম একটা অন্যরকম ভাব কেন দেখছি। আজ কেন সে কেঁদে আকুল হচ্ছে? কারণ সেই শ্যামচাঁদকে পাওয়ার জন্য। কি করলে শ্যামচাঁদকে পাবে, তার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। ব্যাকুল হয়ে এরকম ভাব করছে, কারণ তাই পদকর্তার নিকটে ছিল। তিনি বললেন যে তার হৃদয়ে শ্যামের প্রীতিবান আঘাত করেছে, তার জন্যই সে এইরকম ব্যবহার করছে। তাহলে পদে আসতে হয়, যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ধেয়ায় শ্যামরূপ খানি। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ধ্যায় শ্যামরূপ খানি। নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগিনীর পারা। নিজ কর পরে রাখিয়া কপল মহাযোগিনীর পারা। ও দুটি নয়নে বহিছে সঘরে শ্রাবণ মেঘেরি ধারা। যেন শ্রাবণের ধারা বেয়ে চলেছে
শ্রাবণের ধারা বেয়ে চলেছে হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। সে দোষ দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে রাই কোলে তুলে নিল। ললিতা রাইকে কোলে তুলে নিল। হেন কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে। সে দোষ দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। আজু কেনে ধনী হয়েছ এমনি। আজু কেন ধনী হয়েছ এমনি কহনা কি লাগি শুনি। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। আজু কেনে ধনী হয়েছ এমনি কহনা কি লাগি শুনি। আজ নম সুখে হাসিবি ধুমুখে। আজ নম সুখে হাসিবি ধুমুখে কভু না হরয়ে আনো। আজ নম সুখে হাসিবি ধুমুখে কভু না হেরিয়ে আনো। আজ নম সুখে হাসিবি ধুমুখে কভু না হেরিয়ে আনো। চাঁদ মুখে সদা দেখেছি হাসি। চাঁদ মুখে সদা দেখেছি হাসি কভু না হেরিয়ে অন্য কিছু। চাঁদ মুখে সদা দেখেছি হাসি। আজু কেন বলো আজু কেন বলো কান্দিয়া বেকুলো। আজি কেন বলো আজু কেন বলো কান্দিয়া আকুলো। কেমন করিছে প্রাণ। আজু কেন বলো কান্দিয়া বেকুলো কেমন করিছে প্রাণ। চাচর চিকুর কিছু না সংবর কেন হইলে আগে আন। আজ নম সুখে হাসিবি ধুমুখে। আজ নম সুখে হাসিবি ধুমুখে কভু না হৃদয়ে আন। কভু না হৃদয়ে আন। চাচর চিকুর কিছু না সংবর কেন হইলে আগে আন। চণ্ডীদাস কহে বেজেছে হৃদয়ে সেবেরে প্রীতিবান। চাচর চিকুর কিছু না সংবর কেন হইলে আগে আন। চণ্ডীদাস কহে বেজেছে হৃদয়ে শ্যামের প্রীতিবান। রাধারানী সেই রূপানুরাগের পদে আসা যাক। যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কান্দিয়া কান্দিয়া ঝেয়ার শ্যামরূপ খানি। নিজ কর পরি রাখিয়া কপল মহাযোগিনীর পারাও।
ও দুটি নয়নে বহিছে সঘনে শ্যাম শ্রাবণ মেঘেরি ধারাম। হেন কালে কোথায় আইল ললিতা রাই দেখিবার তরে। সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল করে। নিজ বাস দিয়া মুছিয়া পুছয়ে মধুর মধুর বাণী। আজু কেনে ধনী হয়েছ এমনি কহনা কি লাগি শুনি। আজ নম সুখে হাসি বিধু মুখে কভু না হেরিয়ে আন। আজু কেন বলো কান্দিয়া বেকুল কেমন করিছে প্রাণ। আজ নম সুখে হাসি বিধু মুখে কভু না হেরিয়ে আন। আজ কেন বলো কান্দিয়া বেকুল কেমন করিছে প্রাণ। চাচর চিকুর কিছু না সংবর কেন হইলে আগে আর। চণ্ডীদাস কহে বেজেছে হৃদয়ে শ্যামের প্রীতিবান। শ্রীমতী রাধার রূপানুরাগ। বিহলা রাধা, রূপানুরাগে বিহলা রাধা।